অবিনাশ দীপাকে বলেন, দীপা, আপনি একা যাবেন না, পুরো বিল্ডিং ঘেরা, সবাই একসাথে যাব। রূপা সম্মতি জানায়, ঠিক আছে, আমিও যাব। কৃষ্ণ বলে, আমি মায়ের সঙ্গে যাচ্ছি, তুমি তোমার বোন দাদার সঙ্গে থাকো। জয় বলে, বৌদিদি, আমি তোমার সঙ্গেই যাব। উর্মি বাধা দিয়ে বলে, না জয়, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দেব না। জয় বিরক্ত হয়ে বলে, চুপ করো, এখন তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, তুমি চাইলে কথা না বলো। কাকিমা বলেন, উর্মি, জয় যেতে চাইলে যেতে দাও। উর্মি রেগে বলে, বললাম তো, জয় কোথাও যাবে না। কাকিমা, আপনি দয়া করে এটা কথা বলবেন না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। অনুজা বলেন, উর্মি, এটা শুধু তোমাদের নয়, পুরো পরিবারের ব্যাপার। উর্মি উত্তেজিত হয়ে বলে, তোমরা বুঝতে পারছো না, জয় আসলে লাবণ্যর জন্য এত চিন্তা করছে, কারণ সে ওর অবৈধ সন্তান। জয় বলে, হ্যাঁ, কারণ ও আমার সন্তান, আর আমার দাদার প্রতি আমার দায়িত্ব আছে, তোমার মতো নয় যে নাটক করে ভুল ওষুধ খাওয়াবে। জয় দীপা ও কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা গোডাউনে পৌঁছে দেখে সেখানে লাবণ্য বা সূর্য কেউ নেই। দীপা বলেন, এটাই তো ঠিক জায়গা, কিন্তু কেউ নেই কেন? অন্যদিকে রুডি সূর্য ও লাবণ্যকে গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। রুডি একা একা বলে, দীপা, তোমাকে শান্তিতে থাকতে দেব না, যেমন আমি তোমার জন্য পাগলের মতো ঘুরি, তুমিও ঘুরবে, সবাই তোমাকেই দোষ দেবে, এটাই চাই। রুডি আনন্দে হাসে। এদিকে দীপা চিন্তিত, ডোনিয়াল নামের মেয়েটা কোথায়? ওই মহিলাকে। জয় বলে, বৌদি, মিসকা নয় তো? দীপা বলে, না, মিসকা নয়, মিসকা থেকে নম্বা, অন্য কেউ। অবিনাশ বলেন, আপনি নিশ্চিত ওই মহিলা এসব করতে পারে? দীপা বলেন, হ্যাঁ, এখানেই ওকে দেখেছিলাম। পুলিশ এসে দেখে কোনো ক্লু নেই। দীপা হতাশ, এখানে কিছুই নেই, ডাক্তারবাবু আর লাবণ্যকে কোথায় খুঁজব? রুডি গাড়ি থামিয়ে এক দোকান থেকে পানি কেনে। দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। রুডি দোকানদারকে মোবাইল চায়। দাদা, আমার ফোনে চার্জ নেই, জরুরি কল করতে হবে। দোকানদার মোবাইল দেয়। এদিকে দীপা ওরা যখন বেরোতে যাচ্ছে, দীপার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। রুডি গলা ভারী করে বলে, দীপা, গো ব্যাক টু বোম্বাই। দীপা জিজ্ঞেস করে, কে আপনি? রুডি কিছু না বলে ফোন কেটে দেয়। অবিনাশ বলেন, কে ফোন করেছিল? দীপা বলে, জানি না, শুধু গো ব্যাক বলছিল। অবিনাশ নাম্বারে কল ব্যাক করেন। দোকানদার ফোন রিসিভ করে। কে বলছেন? অবিনাশ বলেন, এই নাম্বার থেকে ফোন এসেছিল, আপনি কে? দোকানদার বলে, এক মহিলা ফোন করেছিল, আমার দোকানে ক্যামেরা আছে, চাইলে দেখে নিতে পারেন। অবিনাশ বলেন, আপনি দোকান ছেড়ে যাবেন না, আমরা আসছি। তারা সবাই দ্রুত দোকানের দিকে রওনা দেয়। অন্যদিকে রূপা সোনাকে দুধ খেতে বলে, সকাল থেকে কিছু খাসনি, অসুস্থ হয়ে পড়বি। সোনা বলে, আমার ভাল লাগছে না, বাবা মায় ফিরে আসবে তো? রূপা সান্ত্বনা দেয়, ভয় পাস না, বাবা লাবণ্য ঠিক ফিরে আসবে। কুন্তলা এসে সোনাকে টেনে নিয়ে যায়। কান্না করিস না মা, আমি তো আছি। রূপা রেগে যায়, আপনি এখান থেকে বেরিয়ে যান। কুন্তলা বলে, আমি আমার সোনা বৌমার বাড়িতে আছি, কেন যাব? রূপা বলে, আমারও সমান অধিকার আছে, তাই বলছি বেরিয়ে যান। উর্মি বলে, রূপা, বড়দের সঙ্গে এভাবে কথা বলিস না। রূপা বলে, তুমি শেখাতে আসো না, আমি জানি কে ভালো চায়। অনুজা বলেন, রূপা থামো, এত চেঁচামেচি করো না। সোনা বলে, আপনি বাড়ি যান, আমি কারো ওপর বিশ্বাস করতে পারছি না। কুন্তলা রেগে যায়, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো? রূপা হাততালি দিয়ে বলে, আসল রূপটা বেরিয়ে এলো। কুন্তলা চুপচাপ বেরিয়ে যায়। সোনা রূপাকে জড়িয়ে ধরে কাঁদে। এদিকে দীপা ও অবিনাশ পুলিশ নিয়ে দোকানে আসে। দোকানদার বলে, আপনারা কে ফোন করেছিলেন? অবিনাশ বলেন, হ্যাঁ, ওই মহিলাকে দেখেছেন? দোকানদার সিসিটিভি ফুটেজ দেখায়। দীপা দেখে মুখটা স্পষ্ট নয়, কিন্তু হাতের ইশারায় কিছু বলছে, গো ব্যাক। অবিনাশ বলেন, এটাই সেই মহিলা, কিন্তু হাতের গঠনটা অদ্ভুত, মহিলাদের মতো নয়। তাহলে কে? দীপা ভাবে, এনার সঙ্গে আমাদের কি শত্রুতা? এরপর কি হবে জানতে হলে দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।